হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো পুজোর পর খুব বিশেষ কাজ আমি করতে পারিনি চ্যানেলে। কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও বানাতে পারছি না তোমাদের জন্য। তো আজকে বহুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রত্যেকের জন্য, এবং এই ভিডিওটা প্রত্যেকের জন্য কিন্তু খুবই উপকারী হতে চলেছে এবং একটা মোটিভেশন তোমরা পেতে চলেছো এই ভিডিও থেকে। কেননা আমরা প্রত্যেকেই জানি যে পুজোর আগে আমাদের মনোভাব একরকম থাকে, পুজোর পর মনের মধ্যে কিছুটা হলো একটু দুবিধা থাকে, সেই আবার নতুন করে পড়াশোনা শুরু করতে একটা রিদম ব্রেক হয়ে যায়, তারপর পুনরায় আমাদেরকে কিন্তু ব্যাক করতে হয়। তথাপি এই ব্যাক করাটা কিন্তু আলটিমেট ব্যাক করা, কেননা পুজোর পর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ একাধিক পরীক্ষা থাকে। যারা একাডেমিক স্তরে রয়েছে, সেটা গ্রাজুয়েশন হতে পারে, মাস্টার্স হতে পারে, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হতে পারে, ক্লাস 11 হতে পারে। প্রত্যেকের জন্য কিন্তু পুজোর পরের এই সেগমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এখান থেকে কালী পুজো পর্যন্ত বা ভাইফোঁটা পর্যন্ত এই যে ছুটির টাইমটা আমরা পাই, এই ছুটির টাইমে আমাদের একটা পড়াশোনার কিন্তু মেজর এফেক্ট পড়তে পারে। আমরা এই টাইমটাতে যদি গ্যাপ দিয়ে কাটিয়ে দিই, তাহলে পুজোর পরে অনেকের পরীক্ষা। তার সাথে সাথে আবার যারা চাকরির পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য কিন্তু 2023-এর এই সেগমেন্টটা বা এই সিচুয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট। কেননা ওয়েস্ট বেঙ্গলে 24 সালে লোকসভা ইলেকশনের আগে একের পর এক কিন্তু চাকরির পরীক্ষা বা চাকরি রিক্রুটমেন্ট হতে চলেছে। কি কি রয়েছে আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করবো। প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং এবার থেকে কন্টিনিউয়াস প্রসেসে আমরা কিন্তু ভিডিও পাবলিশ করব আমাদের চ্যানেলে। তো দেখতে থাকো চ্যানেলটি। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সামনে রয়েছে একদম ফুড এসআই এর যে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন প্রসেস, সেটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি প্রত্যেকে করেছো। বাট শুধু এই একাধিক চাকরি, এবার তোমাকে ফোকাস করাটাই কিন্তু মুশকিল হয়ে যাবে। এত এত চাকরির ফর্ম পাবলিশ হতে চলেছে 2023-এর এই শেষ দিকে। তো তার মধ্যে কতগুলো চাকরির ফর্ম ফিল আপ বা কি কি চাকরির স্কোপ আসতে চলেছে গভর্নমেন্ট সার্ভিস, বিশেষ করে আগামী 23 থেকে 24-এর মধ্যে, সেই নিয়ে একটা কনসেপ্ট তোমাদের দিতে চাই। একটা মেজর রিক্রুটমেন্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের বুকে। রিক্রুটমেন্ট হোক বা না হোক, এক্সাম কিন্তু হতে চলেছে। সুতরাং এক্সাম দিতে গেলে আমাদের প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতি পর্বটা তোমরা যদি এখন থেকে শুরু করো, অনেকেই রয়েছে যারা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করে উঠেছে, কিভাবে প্রস্তুতি নেবে বুঝতে পারছো না। তোমরা অবভিয়াসলি একদম শুরু থেকে চেষ্টা করো। প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সিলেবাস ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে। তার সাথে সাথে তোমাদের ম্যাথ, তোমাদের জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইংরেজি, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে পড়াশোনা কিন্তু করতে হবে। তো ফুড এসআই এর যে ফর্ম ফিল আপ, সেটা কমপ্লিট। যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে থাকো। এরপর যেটা মোটামুটি তোমাদের শুরু হয়েছিল, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। তো পিএসসি মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু অলমোস্ট শেষের পথে। তো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো আমরা দেখতে পাচ্ছি যে ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, এর সাথে সাথে রয়েছে নতুন যে রিক্রুটমেন্টের জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এসএসসি জিডি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সেকশন। জিডি, এসএসসি জিডি, যেখান থেকে তোমাদের একাধিক ডিপার্টমেন্টের চাকরি হয়, বিশেষ করে যারা ডিফেন্স লাইনে যেতে চাও তাদের জন্য। তো বিশেষ করে যারা জিডি পরীক্ষা দিতে চাইছো, এসএসসি জিডি, তাদেরকেও কিন্তু প্রস্তুতি তুঙ্গে নিয়ে যেতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই কিন্তু এসএসসি জিডিতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, এবং এসএসসি জিডির জন্য কোনো মাধ্যমিকের পার্সেন্টেজের প্রয়োজন হয় না। এটা একটা তোমাদের সুবিধাজনক বিষয়। তারপরে রয়েছে কলকাতা পুলিশের এসআই এর ফর্ম ফিল আপ অলমোস্ট ডান। তো কলকাতা পুলিশের এসআই এর পরীক্ষাও কিন্তু রয়েছে তোমাদের সমরে। তো এই পরীক্ষাগুলোর জন্য একেবারে লেগে পড়তে হবে। পুজোর পর থেকে নতুন মোটিভেশন নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ডিমোটিভেট হলে চলবে না। আশেপাশে অনেক লোক রয়েছে, অনেকে অনেক কথা তোমাদের বলবেন যে পরীক্ষা হবে, চাকরি হবে না, দুর্নীতি রয়েছে, এটা সেটা। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি অ্যাজ এ ক্যান্ডিডেট, তুমি তোমার দায়িত্ব, তুমি তোমার কর্তব্য, তুমি তোমার নিষ্ঠার সাথে পড়াশোনা করে তুমি তোমার এন্ড থেকে যতটা পারবে সেটা 110% দেওয়ার চেষ্টা করবে। না হলে কিন্তু আর কোনো জায়গা নেই। আবার কবে এই ফর্মগুলো ছাড়বে আমরা কেউ জানি না। দীর্ঘদিন পরে ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে জব ফেয়ার, অর্থাৎ গভর্নমেন্ট জবের মেলা বসতে চলেছে। একের পর এক রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, পিএসসি ক্লার্কশিপ লাস্ট পরীক্ষা হয়েছিল 2019 সালে। 2019 সালের পিএসসি ক্লার্কশিপের বহুত ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল হয়েছে। ইভেন লাস্ট কিছু মাস আগেও এসএসসি ক্লার্কশিপের
বিভিন্ন ডিপার্টমেন্ট, সেটা হেলথ হতে পারে, সেটা এডুকেশন ডিপার্টমেন্ট হতে পারে, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট হতে পারে, প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রচুর বন্ধুবান্ধব, আমারই বন্ধুবান্ধব কিন্তু চাকরি পেয়েছে। তো এবং আমার পরিচিত অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। সুতরাং পিএসসি ক্লার্কশিপ আসছে, শর্ট নোটিফিকেশন আমরা দেখেছি পুজোর পর, আফটার পূজা ভ্যাকেশন এর কমপ্লিট নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে যাবে। তো পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু তোমাদের খাটতে হবে। তার সাথে সাথে রয়েছে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি। আইসিডিএস যে সুপারভাইজার রিক্রুটমেন্টের কতটা এফেক্ট পড়েছে, বহু মেয়ে ছিলেন যারা এই চাকরিতে লাস্ট রিক্রুটমেন্টে অংশ নিতে পেরেছে এবং তাদের মোটামুটি অলমোস্ট কিন্তু পোস্টিংয়ের যে জায়গা সেটা অন প্রসেস। তো আইসিডিএস এর যে পরীক্ষা সেটা আবার হতে চলেছে। 2024 লোকসভা ইলেকশনকে পাখির চোখ করে গভর্নমেন্ট কিন্তু রিক্রুটমেন্ট করবে এবং চাকরির পরীক্ষাও নেবে। সুতরাং আমাদেরকে নিজেদের সেরার জায়গাতে থাকতে হবে, নিজেদের প্রস্তুতি পর্বটা সেই স্তরে নিয়ে যেতে হবে যাতে আমরা 500 জনের মধ্যে একটা সিট বরাদ্দ করতে পারি। ক্লিয়ার? তারপরে রয়েছে যেটা সবচেয়ে বহুল বিতর্কিত এবং চর্চিত, স্কুল সার্ভিস কমিশন। যেমনটা তথ্য ছিল আমাদের কাছে, স্কুল সার্ভিস কমিশনের 9 থেকে 12 পর্যন্ত রিক্রুটমেন্টের একটা জায়গা তৈরি হতে পারে। নট শিওর ফর দ্যাট, বাট কোথাও একটা আশার আলো কিন্তু সেখানে রয়েছে। এবং তার সাথে সাথে নান আদার দেন প্রাইমারি টেট 2023-এর যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেম্বর মাসেই হতে চলেছে, প্রাইমারি টেট 2023। কাজেই এই প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের কিন্তু গোল ফিক্স করতে হবে। আমরা প্রত্যেকেই জানি দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হয় না, যদিও হ্যাঁ আমরা বলে রাখি যে প্রাইমারি টেট মানেই কিন্তু চাকরি নয়, বাট প্রাইমারি টেট পাশ করার পর আমাদের ইন্টারভিউয়ের সুযোগটা তো আমরা পাবো, এটা আমাদের ভুললে কিন্তু চলবে না। এই সুযোগটা থেকে বঞ্চিত কিন্তু নিজেদেরকে করা যাবে না। এবার প্রশ্ন হতে পারে, দাদা এই এতগুলো চাকরির পরীক্ষাতে আমি কি করে ফোকাস করব? আমি আপনাদের পার্টিকুলার বলতে পারি না যে আপনি এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিন। আমি জানি দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না, দীর্ঘদিন ধরে সেই অর্থে রেগুলার বেসিস রিক্রুটমেন্ট হয় না, কাজেই এতগুলো চাকরির পরীক্ষার যে সুযোগ সেটা আপনারা কেউই হাতছাড়া করতে চান না। এবং আমি জানি আমি যতই বলি আপনারা প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এবং এইখানেই হয়ে যাবে সমস্যা, যেটা হচ্ছে যে এক একটা সিলেবাস, এক একটা পরীক্ষার জন্য এক এক রকম প্যাটার্ন থাকে, এক একটা পরীক্ষার এক এক রকম সিলেবাস থাকে, এক একটা পরীক্ষার এক এক রকম নাম্বার বিভাজন থাকে। তো এই প্রত্যেকটা পরীক্ষাতে আলাদা আলাদা ভাবে কিন্তু ফোকাস করা সত্যি খুব টাফ। এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারাই বলুন যে আপনারা এক্স্যাক্টলি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছেন। কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না। এবং আমি আপনারা যদি বলেন এরপরে আমি একাধিক এই পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে নিয়ে আসব যদি আপনারা চান। এবার থেকে রেগুলার বেসিস ভিডিও আসতে থাকবে। আর অবশ্যই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করুন যাতে আমরা একটা নির্দিষ্ট নিজেদের জন্য একটা সিট আমরা বুক করতে পারি এই এতগুলো পরীক্ষার মাঝখানে। কেননা ইলেকশন যখনই আসে তখনই জব ফেয়ার বিভিন্ন গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়ে আসা হয়। বাকি 5 বছর রিক্রুটমেন্ট হোক বা না হোক, ইলেকশনের আগে রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 1 বাই 1 চলতে থাকে। কাজে এই সুযোগটা আমাদেরকে নিতে হবে এবং নিজেদের সেরাটাকে দিতে হবে। পুজোর পর আমরা সেই মোটিভেশন নিয়ে এগিয়ে যাব। চাকরি হচ্ছে নাকি হচ্ছে না, পরীক্ষা হচ্ছে নাকি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে নাকি হচ্ছে না, এই জিনিসগুলোকে আমরা একেবারে ওভারলুক করে যাব। আমি আমার যে প্রস্তুতি, আমি আমার নিজের যে সেরাটা সেটাকে দেওয়ার জন্য যা যা আমাকে করতে হবে আমি সেটা করব। ইয়েস, যা যা করতে হবে আমি সেটা করব। প্রয়োজনে দিন রাত এক করে আমি কিন্তু পড়াশোনা করব। এই মোটিভেশন নিয়ে আপনারা যদি এগিয়ে যেতে পারেন, ডে 1 থেকে আপনারা যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা জায়গাতে চলে যাবেন। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, সদ্য চাকরির পরীক্ষার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি বলবো আপনারা ফর্ম ফিল আপ করুন এবং একেবারে শুরু থেকে সিলেবাসটাকে ফলো করে কোথায় কি কি মেটেরিয়াল পাবেন সেগুলোকে নিয়ে পড়তে থাকুন। এবং আমি তো আপনাদের জন্য কোন বইটা বেটার রয়েছে বাজারে, কোন বই থেকে কি কি জিনিসগুলো আপনারা তুলে পড়তে পারবেন সেগুলো বলার অবশ্যই চেষ্টা করব। আর যারা অলরেডি প্রস্তুতি নিয়েছেন তাদেরকে আমি আর কি বলবো, তারা অনেক এক্সপিরিয়েন্সড এবং তারা তাদের প্রসেস অনুযায়ী তারা পড়তে থাকুন। প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এর কোনো বিকল্প কিন্তু নেই। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।